আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন যে পাতো খোলা সংরক্ষণ করা হচ্ছে। তো এখানে পাতো দেওয়া হয়েছে, ধান ফেলা হয়েছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আস্তে আস্তে চারা গজাবে। তো সেই পাতোটাকেই সংরক্ষণ করার জন্য দেখছেন যে পলিথিন দিয়ে তারা কিন্তু এই পাতখোলাটা ঢেকছে, কারণ বিভিন্ন মানে এই 2 দিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে। আর এই কুয়াশার কারণেই কিন্তু পাতোখোলার মানে পাতোর যে বীজ, এই বীজের খুবই সমস্যা দেখা দেয়। মুখটা পুড়ে যায়, যার কারণে কিন্তু পাতো ভালো হয় না, পাতো লালচে হয়ে যায়। তো এখানে দেখছেন তারা 2 ভাই তাদের পাতোখোলা কিন্তু সংরক্ষণ করছেন। তো এরকম কিন্তু আমাদের এই মাঠে বিভিন্ন খোলাতে এরকম করা হয়েছে পাতোকে মানে পাতোর বীজকে প্রোটেকশন করার জন্য। তো এটা আছে গ্রামের একটা পদ্ধতি। এখন ম্যাক্সিমাম কৃষকই তাদের এই জমির যে পাতো এটাকে রক্ষার জন্য তারা এটা করছে। তো এটা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন বাংলাদেশে যারা কৃষক আছেন তারা তাদের পদ্ধতি অবলম্বন করে তাদের যে পাতো সেই পাতোকে বাঁচানোর জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করছেন। তো রমজান ভাই, এ কতটুকু পাতো দিয়েছো? 2 কাঠা জমি। 2 কাঠা। কতটুকু ভয় লাগাবা নাকি? 3 বিঘা 3.5 বিঘা। 3 বিঘা 3.5 বিঘা। কয় কেজি ফেলিলে ধান? ধান ফেলা হয়েছে 23 কেজি। 23 কেজি। তো প্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন যে তারা 3.5 বিঘা ভুঁই লাগাবে, সেজন্য কিন্তু তারা বীজ ফেলেছে 23 কেজি। তো এখান থেকেই বেরিয়ে আসে যে আসলে 1 বিঘে জমির জন্য কতটুকু বীজ লাগে। তো ব্লগের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।